ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে একটা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করা লাগে। তো এখানে একটা ডেসিমাল নাম্বার আছে। তো ডেসিমাল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে একটা ডেসিমাল নাম্বার। তো এটা ডেসিমাল নাম্বার বোঝার জন্য এখানে যখন আমরা দেখব যে বেস 10 বা 10 বেস দেওয়া আছে তখনই আমি বুঝবো যে এটা একটা ডেসিমাল নাম্বার। আর বাইনারি নাম্বার কিভাবে বুঝবো, যখন এখানে নিচে 2 লেখা থাকবে বা এখানে বেস যদি 2 থাকে তখন আমরা বুঝবো এটা একটা বাইনারি নাম্বার। এরপরে আসি আমাদের নাম্বার কনভার্সনের ক্ষেত্রে, যে কিভাবে এই নাম্বারটাকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। এখন যদি আসি যে 25 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে নেওয়ার ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল রুল হচ্ছে যে যেই নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে চাই ওই নাম্বার সিস্টেমের যে বেস থাকবে সেই বেস দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 25 কে 2 দিয়ে ভাগ করি। 25 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 25 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 12 পর্যন্ত যায়। আমরা যদি করি যে 2 into 12, that means 24। দেন আমাদের রিমেইনিং কত থাকে? রিমেইনিং থাকে হচ্ছে 1। 12 দুগুণে 24, হাতে 1 থাকে, ক্যারি 1। দেন আমরা যদি আবার 12 কে 2 দিয়ে আবার ডিভাইড করি তাহলে কয়বার যাবে? 6 বার যাবে। 6 6 into 2 means 12। দেন আমাদের কোনো হাতে কোনো ক্যারি থাকে না, তার মানে ক্যারি 0। 6 দুগুণে 12, ক্যারি 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে 3 বার যাবে। 3 into 2, that means 6। 3 দুগুণে 6, তার মানে ক্যারি 0। দেন আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে। 2 into 1, that means 2। তার মানে আমাদের ক্যারি কত থাকবে? ক্যারি থাকবে 1। 3 - 2 = 1। দেন যদি লাস্ট নাম্বার হয় তাহলে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে এখন আমাদের ক্ষেত্রে যদি 1 divided by 2, that means 0.5। তো দশমিকের আগের যেই পোরশনটা থাকবে সেই পোরশনটাকে আমরা এখানে বসাবো, মানে কি 0 কে। আর দশমিকের পরে যেটা থাকবে সেই পোরশনটাকে 0.5, এই পোরশনটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আসবে 1, সেই পোরশনটা আমরা এখানে বসাবো। ওকে। দেন আমরা যদি এই মানে মাল্টিপ্লাইয়ের এই নিয়মটা ঝামেলা লাগে তাহলে আমরা এই নিয়মটা ফলো করব না। আমরা কি করব? আমরা হচ্ছে যে এখানে যখনই দেখবো আমরা একটা নাম্বার পাচ্ছি, যেই নাম্বারকে এই নাম্বার দিয়ে যদি ডিভাইড করি, ডিভাইড করলে আমাদের একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতেছে বা দশমিক যুক্ত সংখ্যা আসতেছে, তখন আমরা এই জায়গায় 0 বসাই দেব। 0 বসানোর পরে এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা এখানে নিয়ে আসব। দেন আমাদের কাজ শেষ। এবার আমাদের নাম্বারের ডিরেকশন সেট করতে হবে। এটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। অ্যারো যেখান থেকে শুরু হবে সেটা এমএসবি হবে, অ্যারো যেখানে গিয়ে শেষ হবে সেটা এলএসবি হবে। এখন আমরা ফ্র্যাকশনাল পার্ট নিয়ে একটু কাজ করি। তো ফ্র্যাকশনাল পার্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে 0.2, 25.2, এখানে 0.2 কে দশমিকের আগের সংখ্যার জন্য আমরা ভাগ করব, দশমিকের পরের সংখ্যার জন্য আমরা গুণ করব। তাহলে 0.2 কে আমরা মাল্টিপ্লাই করব 2 দিয়ে। দেন যদি মাল্টিপ্লাই করি 0.2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.4 আসবে। ঠিক আছে? তো দশমিকের আগের পোরশনটাকে আমরা এই সাইডে রাখবো, দশমিকের পরের পোরশনটাকে আমরা ওই সাইডে রাখবো। দেন এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 0.8 আসবে। দেন এটাকে যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 1.6 আসবে। তো এইভাবে আমরা 3 থেকে 4টা স্টেপ করব। আমরা আরেকটা স্টেপ করি 0.6, আমরা জাস্ট কিন্তু এই কোশ্চেনটাকে মাল্টিপ্লাই করছি 2 এর সাথে। 0.6 কে মাল্টিপ্লাই করলে কি আসবে? 0.6 কে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 1.2। ওকে। দেন এবার আমাদের ডিরেকশন নেওয়া হবে। ডিরেকশন দশমিকের আগের সংখ্যার জন্য নিচ থেকে উপরের দিকে হবে, আর দশমিকের পরের সংখ্যার জন্য উপর থেকে নিচের দিকে হবে। এই দিক থেকে শুরু হবে এমএসবি আর এই দিক থেকে গিয়ে শেষ হবে এলএসবি। দেন আমাদের যদি কোশ্চেনের ক্ষেত্রে আসি, রেজাল্ট কিভাবে লিখব? রেজাল্ট হচ্ছে 25.2 বেস 10। আমরা যদি কনভার্ট করি তাহলে এই দিক থেকে লেখা শুরু করব 11001, দ্যাট মিন্স 11001। এখানে একটা দশমিক আছে, সেই দশমিকটা আমরা এখানে দেব। দেন তারপরে এই দিক থেকে লিখব 0 0
1 1 বেস কত 2, তার মানে আমাদের একটা ডেসিমাল নাম্বার বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।